ব্যাংক প্রতারণা মামলায় মঙ্গলবার 17 ডিসেম্বর রাজ্যের 12টি জায়গায় একযোগে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায়। অভিযান শেষে রাতে গ্রেফতার করা হয় সঞ্জয় সুরেখাকে। 6,000 কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ইডির আধিকারিকরা মনে করছেন বিপুল পরিমাণে টাকার ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত বলি, একটি স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা এবং হীরের গয়না। বাজেয়াপ্ত হয়েছে একাধিক বিদেশি গাড়িও। ইডি সূত্রে খবর, মোট 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে রয়েছে বিদেশের টাকা পাচারের অভিযোগ। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাই। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে ফের শহর একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে, তার কারণ আবারও ইডির তল্লাশি, ইডির হানা। ঠিক কোথায়, কেন? দেখো, গতকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান। আমরা জানি প্রায় 10 থেকে 12টি লোকেশনে তল্লাশি অভিযান শুরু হয়েছিল গতকাল সকালবেলা থেকে। গতকাল ভোরবেলা ইডির প্রায় 15টি দল তারা ইডি অফিস থেকে বেরোয় এবং প্রায় 10 থেকে 12টি লোকেশনে তারা তল্লাশি অভিযান শুরু করে। একটি বড়সড় ব্যাংক প্রতারণা মামলার সূত্রে এই অভিযান চলে এবং সেই যে সকালবেলা শুরু হলো সেই তল্লাশি অভিযান কিন্তু রাত অবধি চলেছে। এবং দিনের শেষে যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় সুরেখা, একটি বিখ্যাত স্টিল কোম্পানির তিনি কর্ণধার, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এটা আজকের জন্য অন্যতম বড় খবর। সঞ্জয় সুরেখাকে অবশেষে গ্রেপ্তার করা হলো। এর আগে কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, প্রায় 1 বছর ধরে তদন্ত চলছিল। 1 বছর ধরে সেক্ষেত্রেও কি রাজেশ এই জালিয়াতির ক্ষেত্রে তদন্ত চলছিল? একদম, দেখো, ব্যাংক প্রতারণা তদন্ত চলছিল। যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে 6,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার একটা অভিযোগ এসেছিল ইডির কাছে। সেটা হচ্ছে একটি দুটি নয়, 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল। 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিলিয়ে মোট অঙ্কটা, এই প্রতারণার অঙ্কটা দাঁড়িয়েছে 6,000 কোটি টাকা অ্যাপ্রক্স। অর্থাৎ এই 16টি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন উপায়ে একাধিক লোন নেওয়া হয় এবং 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, 16টি আলাদা আলাদা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিভিন্ন উপায় বা কৌশল অবলম্বন করে মোট প্রায় 6,000 কোটি টাকার লোন নেওয়া হয়, কিন্তু সেই লোন পরিশোধ করা হয়নি এবং সেই টাকা পাচার করে দেওয়া হয় বলে মনে করছে ইডি। এবং সেই টাকা কোথায় গেল? কারণ 6,000 কোটি টাকা তো সামান্য টাকা নয়, এত বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কোথায় পাচার করা হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, সেটা কিন্তু ইডি তদন্ত করছিল। প্রায় 1-1.5 বছর ধরে এই ঘটনার তদন্ত চলছিল ইডির তরফে। এর আগে বহুবার তল্লাশি অভিযান চালানো হয়েছে, বহুবার তাদেরকে নোটিশ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল আমরা দেখলাম সকালবেলা এই সঞ্জয় সুরেখার বালিগঞ্জের বাড়িসহ মোট তার সঙ্গে লিঙ্কড 10 থেকে 12টি জায়গায় একসঙ্গে একযোগে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং সেই তল্লাশি অভিযান সারা দিনভর চলে। কোথায় হয়নি? সঞ্জয় সুরেখার বাড়ি, তার অফিস, তার যারা কর্মচারী রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার আত্মীয় স্বজনদের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং জানার চেষ্টা করে যে এই 6,000 কোটি টাকা যেটা তিনি তুলেছিলেন লোন হিসাবে, সেই টাকাটা কোথায় গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ উৎস ছিল লোন, কিন্তু সেটার মোহনা কোথায় ছিল সেটা কিন্তু ইডি খুঁজছে এবং সেই সন্ধান করতে গিয়েই প্রায় 10 থেকে 12টি লোকেশনে ইডির তল্লাশি গতকাল দিনভর। এবং সঞ্জয় সুরেখা তিনিও বাড়িতে ছিলেন, তাকে বালিগঞ্জের বাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই তল্লাশি অভিযান চালানোর সময়ই তার বালিগঞ্জের বাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উদ্ধার হয়। যে গয়নার ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি দর্শকদেরকে, সেই গয়না কিন্তু ইডি, গয়না, বিদেশি গাড়ি, একদম তার বাড়ি থেকে গয়না উদ্ধার হয়েছে। এই যে গয়নার ছবি আমরা দেখাচ্ছি, ফুল স্ক্রিনে দর্শকদেরকে দেখাচ্ছি, এই গয়না কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং ইডি সূত্রে খবর যে গয়না উদ্ধার হয়েছে তার অঙ্ক প্রায় 4.5 কোটি টাকা বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং শুধু গয়নাই না, যে গাড়িগুলির আমরা ছবি দেখছি এগুলো কিন্তু বিদেশি বিলাসবহুল গাড়ি। এই সমস্ত বিদেশি বিলাসবহুল গাড়ি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং গাড়ির সংখ্যা প্রায় 5 থেকে 6টি বিদেশি গাড়ি, বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে এবং 4.5 কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। এখন দেখো, বাড়িতে সোনার গয়না রাখার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন তো মানাই হয়নি। উল্টে যে গয়না ছিল সেই গয়নার জন্য ভ্যালিড ডকুমেন্টস
তিনি দেখাতে পারেননি ইডিকে, এবং ইডির প্রশ্নের কিন্তু উনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেননি। ফলে তার এই জিজ্ঞাসাবাদের সময় সন্তুষ্ট না হয়ে, অত সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারায় সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এবং রাজেশ, যে বিষয়টা তুমি বলছিলে যে 1 বছর আগে থেকে এই তল্লাশি অভিযান চলছিল, শুরু হয়েছিল, সেক্ষেত্রে তাকে যখন এর আগেও ডেকে পাঠানো হয়েছিল এই সঞ্জয় বাবু, তিনি কি পুরোদস্তুর সহযোগিতা করেছিলেন? একদম। দেখো, সঞ্জয় সুরেখাকে এর আগে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তদন্ত 1-1.5 বছর ধরেই চলছিল। কিন্তু গতকাল রাত্রে যখন তার বাড়ি থেকে এই হিউজ কোয়ান্টিটি রিকভারি হয়, যখন 4.5 কোটি টাকার গয়না এবং এতগুলি প্রায় 5 থেকে 6টি বিলাসবহুল বিদেশি গাড়ি যখন উদ্ধার হয়, এরপরে কিন্তু তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তারপরে কিন্তু তিনি আরও বেশি ফাঁপড়ে পড়েন, এবং যেহেতু তার বাড়ি থেকে রিকভারি হয়েছে, ফলে যে গয়না বা গাড়িতে উদ্ধার হয়েছে তার জবাবদিহি তাকেই করতে হবে। কিন্তু তিনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, ভ্যালিড ডকুমেন্টস। এত পরিমাণ কোটি টাকার গয়না বাড়িতে রাখার যে ডকুমেন্টস বা নথি তাকে দেখানো প্রয়োজন ছিল, সেই নথি তিনি দেখাতে ব্যর্থ হন, এবং যে গাড়িগুলো ছিল সবকটি কিন্তু সিজ করা হয়েছে। 6,000 কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ইডির আধিকারিকরা মনে করছেন বিপুল পরিমাণ টাকার ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত বলি, একটা স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা আর হীরের গয়না। বাজেয়াপ্ত হয়েছে একাধিক বিদেশি গাড়ি। ইডি সূত্রে খবর, মোট 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে রয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগ। ব্যাংক প্রতারণা মামলায় মঙ্গলবার 17 ডিসেম্বর রাজ্যের 12টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায়। অভিযান শেষে রাতে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেখাকে। 6,000 কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ইডির আধিকারিকরা মনে করছেন বিপুল পরিমাণে টাকার ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত বলি, একটি স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা এবং হীরের গয়না। বাজেয়াপ্ত হয়েছে একাধিক বিদেশি গাড়িও। ইডি সূত্রে খবর, মোট 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে রয়েছে বিদেশের টাকা পাচারেরও অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।